হাই ফ্রেন্ড, টিনটিনি রকমের ব্লগে সবাইকে স্বাগত। আমাদের লুসি ডার্লিং চেয়ারে শুয়ে আছে, বসে আছে। কেন? পরিমাম্মা এসছে বলে। কোথায় পরিমা? হচ্ছে আমাদের পরি ডার্লিং মা টাক্কালি। আজকে প্যাক করে লেগেছে ওর হাফ ভেতরে, এটার ভেতরে হাফ ঢুকে গেছিল, হাফ বাইরে ছিল, জল লেগেছে, জল টল দিয়ে ঠিক করা হয়েছে। আজকে দেখাবো ঝাড়খণ্ডে এক ধরনের মিষ্টি, বাকি বেঁচে থাকা ভাত দিয়ে মিষ্টিটা তৈরি হবে। তার জন্য লাগবে দুধ, কতটা? 500 দুধ, 500 দুধ, হ্যাঁ 500 দুধ, আর 300 হবে। আর এক বাটি ভাত। ভাতটা কিন্তু সেদ্ধ থাকতে হবে, কিন্তু বেঁচে থাকা ভাত দিয়েও আরও ভালো হবে। এবার এটাকে ফুটিয়ে ফুটিয়ে এটাকে পুরো কাদা টাইপ করতে হবে। যখন আর একটু গাঢ় হয়ে আসবে তখন চিনি পড়বে, ঠিক আছে? তখন গাঢ় হয়ে আসবে তখন চিনি দিয়ে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। দিয়ে হাতে করে চটকাতে হবে, মিশাগানটায় চটকাতে পারে, হাতে করে চটকাতে পারে, সেটা দেখাও পরে। হ্যাঁ, এটা হবে তত করে। হাঁটতে হাঁটতে ভাতটা কত স্মুথ হয়ে গেছে না। আমরা একটুখানি মানে ইয়ে দিয়ে টেস্ট করে নিচ্ছি, দেখো খুন্তি দিয়ে খোঁচাটা দিয়ে, কারণ শক্ত হয়েছিল তো, সামান্য একটু টেস্ট করতে করতে মানে যখন ফুটে গিয়ে একদম গলে গেছে তখন আস্তে আস্তে এরকম হয়ে গেছে। এটা আরও গাঢ় হবে, আরও গাঢ় হবে। আচ্ছা, আমরা এতে এলাচ দিয়েছি, তোমরা টুইস্ট দিতে পারো। আমরা যে টুইস্টিংটা করছি একটুখানি বাদাম পেস্ট বা কাজু, যার যা আছে বাড়িতে, কারণ ঝাড়খণ্ডের লোকেদের কাছে তো এসব নেই, তাই ওরা এগুলো দেয় না। আমাদের কাছে যেগুলো এখন রয়েছে আমরা একটু টুইস্টিং করে করতেই পারি। একটুখানি সামান্য জল লাগিয়ে এইভাবে করতে হবে, যেমন ইচ্ছা সাইজ দিতে পারো, গোল দিতে পারো, চৌকো দিতে পারো, সব রকম। হ্যাঁ, এরকম টাইট হবে। এই যে যখন দেখবে যখন পড়ছে না, তার মানে এটা হয়ে গেছে। একটু ঠান্ডা করে নিয়ে তারপর পড়বে, ঠিক আছে? মানে উষ্ণ গরম যেন থাকে, তাহলে আরও ভালো হবে, টাইটটা ধরে যাবে। বড় একটু গরম আছে, আমাদের পরিরানিকে শুধু দেখো। এই পরি, হুড়কি পরি, চলো না, চলো না, ওদিকে নয়, চলো। দেখো সাইজ, দেখো চ্যাপটা লম্বা হয়েছে, কটা হয়েছে। আর এদিকে হয়েছে তেল গরম, ভালো করে তেলটা গরম হবে, তখন আস্তে আস্তে ভাজতে হবে। এটা জোরে আঁচে ভাজা যাবে না, আস্তে আস্তে। তেলটা গরম হোক, জোরে আছে, কিন্তু ভাজতে হবে কম আছে। আগে পরিয়ানি খাওয়া দাওয়া করে চলে গেছে, শুরু হয়েছে। এবার আস্তে করে এটা ভাজতে হবে, এটা লালচে লালচে ভাজা হবে। আর আমি এদিকে বানাচ্ছি চাশনি। এটা ছোটো বাটি এক বাটি চিনি নিয়েছি, আর 1.5 কাপ মতন জল দেবো, ব্যাস। এবার ফুটে এটা গাঢ় হতে হবে। আচ্ছা, এতে এলাচও দিতে পারো, বা না এলাচ এতে দেওয়া আছে, না না বলছি, এলাচ দিতে পারো, স্কিপ করতে পারো, বা এছাড়াও কেশরও দিতে পারো, ভালো লাগবে, যেটা যার ইচ্ছা। এই দেখো এদিকে হচ্ছে, হালকা হালকা হচ্ছে, একটু নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে ছিটকে গেলে মুশকিল হয়ে যাবে। কেমন লাগছে বলো তো? একটা শিক কাবাব, একটা বাটি কাবাব। যারা খায় তাদের ল্যাংচা, আর যারা মিষ্টি খায় তারা বলবে ল্যাংচা, আর একটা রসগোল্লা। এটা কিন্তু অ্যাকচুয়ালি মিষ্টি হচ্ছে, ঠিক আছে? ঝাড়খণ্ড মিষ্টি, ঝাড়খণ্ড মিষ্টি, দুধুয়ারি নাম, দুধুয়ারি। হ্যাঁ, দুধুয়ারি ঝাড়খণ্ড মিষ্টি। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামানো হবে। এরকম শিরাও তৈরি হয়ে এসছে, ঠান্ডা করে নিতে হবে, ঠিক আছে? গরম দিলে কিন্তু 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, আর ঠান্ডা করে দিতে হবে। এ দেখো চাশনির ভিতরে ডুবি দেওয়া হয়েছে, ভাসছে। এবার এটাকে 1 ঘন্টা রাখতে হবে, তারপর খাওয়া।